রায়পুরা যে জায়গায় গেছে, এই বড়িতলা থেকে ইতিপূর্বে আমার জানা মতে পৌঁছাতে পারে নাই। আজকে যে সে যে দাবি জানাইছে, দাবি জানানোর মতো কোন ক্ষমতা বড়িতলার ছিল না। আমি বিশ্বাস করি এবং আমার আশা যে ইঞ্জিনিয়ার সাহেব এমপি হইতে পারলে মইনুলের এই প্রস্তাব এটা বিবেচনায় নিয়ে এই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এমপি হলে তো মইনুল যেহেতু উপজেলা কৃষক দলের সদস্য সচিব, সেই ক্ষেত্রে মইনুল তো শুধু আজকে যে দাবি জানাইছে বিষয়টা এরকম না, আরো ডিপলি এই বিষয়ে তদারকি করার ক্ষমতা মইনুলের আছে। মইনুল অল্প সময়ে তার যে অর্থ ব্যয় করছে এই রাজনীতির পিছনে, যে সময় ব্যয় করছে, তার যে ব্যবসা, সে আরো অনেক বেশি ব্যবসায়িক ভাবে মানে সাফল্য লাভ করতো শুধুমাত্র এই রাজনীতির পিছনে। এই বড়ইতলা গ্রামের বিষয় আমাদের সাথে তো কথা বলে, রাজনীতি নিয়ে, এলাকা নিয়ে কথা বলে। এই বড়ইতলাবাসীর জন্য মইনুল যে কতটা মানে আপনার চেষ্টা করে গ্রামের ভালোর জন্য, সেটা আমরা জানি। তো আশা করি ইনশাল্লাহ আল্লাহ যদি মইনুলকে বাঁচায় রাখেন, তো এই মইনুলের মাধ্যমে এই বড়ইতলাবাসী অনেক ভালো কিছু পাই, এটা আমরা আশা করি এবং বিশ্বাস করি। আপনারা মইনুলরে আগলায় রাখেন, আপনাদের ভালো হবে। যেটা আমি যা দেখি, আমি যা মানে আমিও তো রাজনীতি করি, থেকে আমি রাজনীতি করি না। মইনুল যখন বিদেশ ছিল, বিদেশ যাওয়ার আগে মইনুল যে ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট, তখন আমি হাইরমান ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট। আমি ছাত্র দলের সভাপতি হয়েছি হাইরমানের। মইনুল হইতে পারে না, সে বিদেশ চলে গেছে। মইনুল যদি বিদেশ না যাইতো তাইলে আমার সময় সে ছাত্র দলের সভাপতি থাকতো। বন্ধ করে দিচ্ছিল না, আমি একসাথে মইনুল আর আমি একসাথে ছাত্র দলের সভাপতি ক্যান্ডিডেট, দুই বন্ধু, দুই ইউনিয়নের। সে পাওয়া যাইতো, আমি তো জানি। আমি হাইরমান ইউনিয়নের ছাত্র দলের সভাপতি, আমি জানি এত সভাপতি কি আমি রাজনীতি করি। তখন সে বিদেশ চলে যাওয়ার কারণে, বিদেশ থেকে আসার পরে অনেক অল্প সময়ে সে কিন্তু আজকে তার একটা তার যে যোগ্যতা, যোগ্যতা অনুযায়ী সে পোস্টেড হয়েছে। নরসিংদী জেলা কৃষক দলের একজন যুগ্ম আহ্বায়ক হওয়া আর উপজেলা কৃষক দলের সদস্য হিসেবে 4টিখানি কথা। আপনাদের কাছে একটা দাবি,